করতেই বাংলাদেশের জনগণ জানতে পারে ওই রুশ ভারত কুচক্রী মহল, ওই আওয়ামী ষড়যন্ত্রকারীরা এদেশের মহান নেতা, কিংবদন্তির নেতা, বাংলাদেশের স্বাধীনতার সূচক, বাংলাদেশের লাখ কোটি মানুষের হৃদয়ের মণি, বাংলাদেশের বহু গণতন্ত্রের বার্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করেছে। প্রিয় সাথী বন্ধুগণ, বাংলাদেশ হারিয়েছিল এমন একটি নেতা, যে নেতার ক্ষতি আজও পর্যন্ত পূরণ হয় নাই। বিশ্ব হারিয়েছিল এমন একটি নেতা, যে নেতার ক্ষতি আজও মুসলিম বিশ্ব পূরণ করতে পারেনি। আমরা সেদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের জনগণ হারিয়ে ফেলেছিল। কারা হত্যা করলো, কি কারণে হত্যা করলো, বাংলাদেশের জনগণ কাছে সেদিকে পরিষ্কার হয়েছিল। প্রিয় সাথী বন্ধুগণ, সকলকে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পদার্পণ করেছিল। আজকে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন। শেখ মুজিবের আওয়ামী লীগ বন্ধ করে দেওয়া হয়েছিল, বাকশাল কায়েম করা হয়েছিল, আর আওয়ামী লীগের রাজনীতি করার অনুমতি দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার প্রতিদান শেখ হাসিনা দিয়েছিল, তার প্রতিদান আওয়ামী লীগ দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 30 তারিখে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের হৃদয়কে ক্ষত বিক্ষত করে, রক্তাক্ত করে সেদিন শেখ হাসিনা প্রতিদান দিয়েছিল। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে বলতে চাই, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন বাংলার ক্ষমতা এসেছিল, সেদিন থেকে বাংলাদেশের উন্নয়নের গণযাত্রা বয়ে গিয়েছিল। সেদিন থেকে আইন শৃঙ্খলা বাহিনী নতুন রূপ ধারণ করেছিল। সেদিন থেকে বাংলাদেশের দ্রব্যমূল্য নতুন করে জনগণের নিয়ন্ত্রণের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করেছিল, বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড় করেছিল, বাংলাদেশকে আধুনিক বিশ্বে মুসলিম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিল, তাই তো ওই কুচক্রী মৌলিকদের সেটা আর সহ্য হয় নাই। হিংসায় কাতর হয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল। আজকে বাংলাদেশে কোনো ভোট হয় না, আজকে বাংলাদেশে গণতন্ত্র নাই, আজকে বাংলাদেশে ন্যায় বিচার নাই, আজকে বাংলাদেশে সুশাসন নাই, আজকে বাংলাদেশে গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে। আজকে নির্বাচন হয় এমন একটি নির্বাচন, যে নির্বাচনে দাঁড়ায় নৌকা মার্কা, যে নির্বাচনে দাঁড়ায় ড্যানি মার্কা, যে নির্বাচনে দাঁড়ায় তারই স্বতন্ত্র প্রার্থী, যে নির্বাচনে দাঁড়ায় তারই লোক। আজকে যদি তাকে ভোট দেন তাও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আজকে যদি ইগল মার্কার প্রতীকে ভোট দেন তাও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আজকে যদি নৌকা মার্কার প্রতীকে ভোট দেন তাও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আজকে যদি জোটে ভোট দেন, নাম বলে ভোট দেন, তাও শেখ হাসিনা প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ যদি মনে করে আমি এই সরকারকে চাই না, আমি একটি পরিবর্তন চাই, সেই কারণে তারা যদি মনে করে আমি অন্য কোনো প্রতীকে ভোট দেবো বা বিশেষ কোনো প্রতীকে ভোট দেবো, সেই প্রতীক আর বাংলাদেশে নাই। আপনার যে প্রতীকে ভোট দেওয়া গেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনব একটা নির্বাচন আজকে বাংলাদেশে চলছে। আজকে ওই পার্লামেন্টে যারা আছে তারা হবে সোনাপাতার দাঁড়িয়ে সোনা পাতার গাড়ি আমেরিকাতে হত্যা করেছে, ইন্ডিয়াতে কিছু লোকজন। আপনাদের যে বাজেট রাখার শ্রেষ্ঠ সন্তান সে আওয়ামী পার্লামেন্টের মেম্বার আপনারা রয়েছে 3000 মানুষকে প্রদান করেছে সেই লক্ষ্মীপুর চায়ের এর দিয়ে সেই নেতা সে হচ্ছে আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বার। গোটা পার্লামেন্টে 80 থেকে 90 ভাগ ওই চোরাকারবারি, ওই লুটেরা, ব্যাংক ধ্বংসকারী, ব্যাংক লুটকারী আওয়ামী লীগের নেতা কর্মীরা। তাই আজকে এই শক্তি হচ্ছে বিএনপির প্রতিটি নেতা কর্মীদের প্রতিজ্ঞা করতে হবে। আজকে এই শক্তি হচ্ছে বিএনপির প্রতিটা নেতা কর্মীর চেতনা ধারণ করতে হবে। আগামী দিনে যে কোনো মূল্যে এই স্বৈর সরকারকে উৎখাত করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে রহমানকে দেশে দিতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে,
বাংলাদেশের পতাকা মাথায় তুলে বুকে নিয়ে তার সকলের নেতৃত্বে বাংলার রাজপথকে জনের সিদ্ধান্তকে ছয়লাভ করে দেব। আমি আমার বক্তব্য শুরু করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, সহ্য অমর হোক, তাই বীরে বেঁচে আনতে দিলে বাংলাদেশে। ধন্যবাদ জনাবের মাসুদ খন্দকারকে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাবনা জেলা বিএনপির সম্মানিত সদস্যরা মন্ত্রী উপস্থিত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের কলেজের বিপ্লবী সাধারণ সম্পাদক বাণী আমাদের মাঝে উপস্থিত আছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চাঁদপুর ভাগড়া হরিপুরের সাবেক চাঁদপুর বিএনপি সভাপতি সাবেক এমপি জনাব আনোয়ার ইসলাম আনোয়ার ভাইকে জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা সভাপতি কৃষক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব সাইফুর রহমান ছাপা। এরপরে আমাদের সঙ্গে বক্তব্য আসছে উত্তরবঙ্গের দুটি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র কমিটির বিপ্লবী সভাপতি জনাব হাসান জাবেদ তৈরি আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন। জনাব হাসান জাবেদ স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 43তম শাহাদত বার্ষিকী। এর উপলক্ষে পাবনা জেলা বিএনপির আয়োজনে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আলোচনা সভার সভাপতি পাবনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা উত্তরবঙ্গের কিছু সরকার 90 গণ আন্দোলন অভ্যুত্থানে আনন্দপ্রদায় সেনানী জনাব আবুল হামিদ মঞ্চের বিশিষ্ট পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাসুদ মাসুদ যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ মন্ডু আনসুর বাবু জনাব শেখ তুহিন কেন্দ্রীয় বেসরকারি যুদ্ধ সম্পাদক আনিসুল মোল্লা সাবেক সাংসদ একে মানবুল ইসলাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহ আমার সম্মানিত উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আজ থেকে 3 বছর আগে এমন একটি দিনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক
শহীদ জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল। এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য একটি বেদনা এবং অত্যন্ত দুঃখের দিন পাওয়া যায়। প্রিয় ভাইরা, কেন হত্যা করা হয়েছিল? যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে না, যারা চায় বাংলাদেশ অন্য প্রদেশে বহুত্ব পালন করুন, যা চায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে সামাজিকভাবে স্বাবলম্বী না হতে পারে, পরশক্তি জাতি হিসাবে টিকে থাকতে পারে, যারা শহীদের আদর্শকে বাংলাদেশকে মুছে ফেলতে চাইছিল, যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, তারা ষড়যন্ত্র করে জাতীয় আন্তর্জাতিকভাবে আমাদের প্রিয় নেতা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করেছিলেন। তারা ভেবেছিল জিয়া রহমানের হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের শহীদ জিয়ার আদর্শকে মুছে ফেলা যাবে। তারা ভেবেছিল তাকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের বিএনপিকে নিশ্চিত করে ফেলা যাবে। আজকে এই সামগ্রিক দিনে প্রিয় ভাইয়ের মধ্যে আমি প্রশ্ন রাখতে চাই, তবে বছরে আমাদের হাজার হাজার চাকরিকে হত্যা করে গুম করে খুন করে অন্যায় করে অত্যাচার করে লক্ষ লক্ষ মামলা দিয়ে অঞ্জাল করে এই বাংলাদেশ থেকে আপনাদের প্রশ্ন করতে চাই, বিএনপিকে ধ্বংস করতে পেরেছে? বিএনপি নিশ্চয় করতে পেরেছে? প্রিয় ভাইরা, তাদের সেই অপকৌশল, তাদের সেই দুর্বলসন্ধি বাংলার মানুষ রুখে দিয়েছে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের দুর্নীতিতায় নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। একটি মরহুম শেখ মুজিবুর রহমান, আমাদের প্রিয়তা জিয়া রহমান, মরহুম শেখ মুজিবুর রহমানের বলতে পারি, যিনি ক্ষমতা আসার আগে বাংলাদেশের মানুষকে সুখী সমৃদ্ধ কথাই সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশে তিনি একটি দুঃসাহসের উপহার দিয়েছে। বাংলাদেশের মানুষের মুখে ভাত দিতে পারেনি, পরে কাপড় দিতে পারেনি, বাংলাদেশের মানুষের শিক্ষা দিতে পারেনি, চিকিৎসা দিতে পারেনি, সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রিয় ভাইরা, ৭৪ বাংলাদেশে তিনি দুর্ভিক্ষ উপহার দিয়েছে। ৭৪ দুর্ভিক্ষে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। আমরা দেখেছি ৭৪ দুর্ভিক্ষে মানুষ দাঁড়িয়ে থেকে ক্ষুধার জ্বালায় ঢাকা রাজপথের মধ্যে এক টুকরো গঙ্গা খাবারের জন্য মানুষ আর যুদ্ধ করছে, মানুষ খাবার পায়নি। প্রিয় ভাইরা, সে অবস্থার মতো দিয়ে বাংলাদেশ ব্যর্থ হয়ে ১৯৭৫ সালে ২৫শে জানুয়ারি পার্লামেন্টে ঢুকেছে। প্রধানমন্ত্রী হিসাবে মাত্র ১১ মিনিটের মধ্যে তিনি পার্লামেন্ট থেকে রাষ্ট্রপতি হয়ে বেরিয়েছে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে হত্যা করেছে। বাংলাদেশের সমস্ত সংবাদপত্র বন্ধ করে তার দুঃশাসন যেন সাংবাদিকতা দেখতে না পারে সে সমস্ত সংবাদপত্র বন্ধ করেছে। প্রিয় ভাইরা, সেই দুঃশাসন অবশাসন দুর্ভিক্ষের পরে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পদগ্রহণের পরে সেবাই জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সকল রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতা আসেন। জানি না তার হাতে কি জাদুর স্পর্শ ছিল। দুর্ভিক্ষের পুরো বাংলাদেশকে তিনি মাত্র ১.৫ বছরের খাদ্যের স্বয়ং সংকট বাংলাদেশ করেছে। মাত্র ৩ বছর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটি খাদ্য রপ্তানি দেশের প্রতিষ্ঠা করেছিলেন এই জিয়া রহমান। তিনি
সাংবাদিক ভাইদেরকে ভালো মন্দ লিখবার ক্ষমতা দিয়েছিলেন। প্রিয় ভাইরা, এটি জিয়াউর শেখ মুজিবুর রহমানের পার্থক্য। তাই তো আমরা দেখেছি যখন শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনীকে বিপদ তাকে দিনবন্ধ হত্যা করল 1975 সালে 15 আগস্ট। আমরা আশ্চর্য হয়ে খেয়াল করলাম 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর মৃত্যুর পর যখন তার লাশ ধানমন্ডির 32 তলায় তার বাড়ির সিঁড়িতে রয়েছিল, তখন আওয়ামী লীগের বর্তমান নেতা সেই সময় প্রস্তাব সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য তারা দৌড়াদৌড়ি শুরু করছিল। তাকে দাফন হওয়ার কোনো মানুষ ছিল না। আমরা দেখি আরেকটি অংশ তারা ভয়ে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ পরিবেশন বাংলাদেশে ছিল, এটি আমরা তখন খেয়াল করিনি কি করুণ অবস্থার মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তার সমাপ্ত হয়েছে। প্রিয় ভাইরা, পক্ষান্তরে আমাদের প্রিয়রা যা আপনার যে আমি আলোচনা সভায় কথা বলছি, সেই প্রিয়তা স্বাধীনতার দশকে যখন একই কায়দায় সেনাবাহিনী বিপদের অংশ থাকে চট্টগ্রামের কামধারা যখন তাকে নির্মমভাবে হত্যা করল 1981 সালের 30 মে কাক দেখা বলে যখন বাংলাদেশের মানুষ বাতাসের ইকরামের মাধ্যমে সংবাদ তাদের প্রিয়তা কাছেই তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। তখন আমরা দেখেছি বাংলাদেশের সকল শ্রেণী পেশা তখন সমাজ হয়েছে, যারা বাংলাদেশের কৃষক সমাজ মাঠে কাজ করে ক্ষেত ছেড়ে চলে এসেছে। বাংলাদেশের কাজ হয়নি, বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া হয়নি, বাংলাদেশের কোন মা বোনেরা তাদের চুলায় আগুন জ্বালায়নি, বাংলাদেশের কোন বাড়িতে রান্না হয়নি, নির্ভর রাত করেছে। বাংলাদেশের মানুষের সেই দিন সেই শোকের আবহাওয়া মনে হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় রয়েছে আমাদের প্রিয় ভাইরা। আমরা দেখেছি সেই 1930 সালে সেই মৃত্যুর সংবাদ শুনে বাংলাদেশের মুজিবুর ভাইয়ের ক্ষমতা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের পাখিদের মুখে বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ একটি স্তব্ধ দেশে পরিণত হয়েছে। এটি হচ্ছে আমাদের প্রিয় ভাইরা। পরবর্তীতে আমাদের তার সহকর্মী 9 বছরের সংগ্রাম বাংলাদেশে স্বৈরাচারী অবসান ঘটিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, সংসদ ব্যবস্থা চালু করেছে। তারপর অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। প্রিয় ভাইরা, গত 17 বছরের অপশাসন দুঃশাসনে অত্যাচারী হয়ে আমরা অনেক সহ্য করেছি। আজকে দেশে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে, যখন বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী কারণে বাজারে গিয়ে ঠিক করে বাজার করতে পারে না। আজকে পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা যখন সামান্য বেতনে কাজ করে মাস শেষে আপনাদের সংসার জন্য আপনাদের বাজারে গিয়ে আপনার বাজার করতে পারেন না, আপনার বাড়ি ঘর দিতে পারেন না, আপনার আপনাদের সন্তানের স্কুলে বেতন দিতে পারেন না, তখন আপনাদের পুলিশ প্রধান
হয়। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা সুসন্তান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপি মহাসচিব আহ্বানের সারিয়ে বাংলাদেশের 95% মানুষ সারা নির্বাচনে বয়কট করেছে। একদিকে একজন নেত্রী তাকে সাজিয়েছে বারবার, অন্যদিকে আরেক দলের নেতারা তাকে বাংলাদেশের 95% মানুষ ভোট দিতে যায়নি। আমরা বক্তব্য রাখতে চাই না, শুরু করতে চাই আমরা 40 বছরের রাজনীতি চরিত্র থেকে বলতে পারি যেভাবে আহ্বানে সারিয়ে বাংলাদেশের 95% মানুষ ভোট কেন্দ্রে যায় না, সে দলের নেতা সেই দলের প্রধান তারেক রহমান যখন বাংলাদেশে আগামী আন্দোলন সংগ্রামে থাকবে তখন এই ভোট বঞ্চিত যারা ছাত্রী যারা নির্বাচনে অংশগ্রহণ করে না সেই 95% মানুষ ইনশাআল্লাহ রাজপথে দেশে এই সরকারকে উৎখাত করে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই সরকার উৎখাত করে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। তখন আমরা বাংলাদেশে কোনো গুম খুনে রাজনীতি করবো না, অন্যায় করবো না, দুর্নীতি করবো না। বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশে পরিণত করতে চাই। বাংলাদেশকে একটি ন্যায়নীতির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশকে শহীদ জিয়ার স্বপ্নে বাংলাদেশ গঠন করুন সম্ভব। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে শহীদ জিয়ার সমস্ত নেতাকর্মীকে আগামী আন্দোলনের সামনে অংশগ্রহণ করার উত্তর আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতি কৃষক জিন্দাবাদ। সবাই ধন্যবাদ। আমাদের প্রান্তীয় নেতা জনাব হাসান জাকির করিম ভাইকে আরো Gracias.
আমাদের উত্তরবঙ্গের সন্তান বাংলাদেশ জাতীয় সরকারের সংগ্রামে সাবেক সদস্য সংসদের বর্তমান সভাপতি আমাদের প্রিয় সন্তান জনাব হাসান জাহাঙ্গীর আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন পাবনা জেলা পরিষদের সম্মানিত সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক আপিস মন্ত্রী ভাই যুগ্ম আহ্বায়ক শেখ এখানে আমাদের উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সাবেক সংসদ সদস্য আমাদের সবার উপস্থিত সম্মানিত ব্যক্তিবৃন্দ কৃষকদের বিভিন্ন থানা এবং বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমাদের জন্য দিন। আজকের এই দিনে বাংলাদেশের মহান স্বাধীনতা হারানি পৃথিবীর মানুষ হারিয়ে সেদিন ছিলেন। আজকে সেই দিন দিয়ে আমরা আসেন নাই ওনার হওয়ার পর মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে একটা দেশে আজকে বাংলাদেশের অর্থনীতি এই আমি আগেও বলেছি আজকে যদি সদস্যকে সেটা আমরা আলোচনা করতে চাই সৌদি ভাষা অনেক কথা বলার পর সৌদি ভাষা বাংলাদেশকে সহায়তা করার জন্য সৌদি ভাষা অনেক সহায়তা করেছিলেন। সৌদি বলেছিলেন আপনি আমাকে সম্মানিত করেছেন, আমার দেশকে ব্যবহার জন্য আপনি সহায়তা দিয়েছেন, আমিও আপনাকে সহায়তা করতে চাই। সেদিন সৌদি ভাষা সৌদি রাখিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রপতি কি পাওয়া যাবে। সেদিন আমি সাথে নিয়ে এসেছি। উনি যাওয়ার সময় নিয়ে গেছিলেন। সেই তাই আমাদের ভাইয়েরা সেখানে গিয়ে বিভিন্ন কাজ করে পাচ্ছেন। করেছিলেন আমি করেছি তার জন্য আজকে বাংলাদেশের বাংলাদেশ সেই করেছিলেন আমাদের সারাদিন বলে আমার তারা বিশেষ করতে পারবো না। তাই আমি সংক্ষেপে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা দেখাই দেবো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অস্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক হওয়া সন্দেহ। আজকে সেই রাষ্ট্রপতি জিয়া রহমানকে কত কথা বলা হচ্ছে। আমাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়া আজকে কারাগারে ওনাকে বিদেশে চিকিৎসার জন্য দেওয়া হয় না। আপনারা জানেন আমি এই জায়গাতে 9 অক্টোবর দেশটি বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর জন্য মিছিল করে যখন মিছিল করছিলাম তখন আমার রায় হয়েছিল তার মধ্যে জেল এবং জরিমানা।
মিছিল শেষে আমি এখানে বক্তব্য বলেছিলাম, আমার 4 বছর জেল জরিমানা হয়েছে, আমি তাদের পরোয়া করি না। এই সরকারকে আমি মানি না, এই সরকারের আইন মানি না, এই সরকারের আইন মানি না। পারলে তারা আমাকে ধরে যাবে, আমি পালিয়ে থাকবো না। সেই বেগম সরকারকে বিদেশে যেতে দেয় নাই। আমি যার জন্য কথা বলেছিলাম তার সারা দেওয়ার কারণে তার আরো বলেছিল, আরো আমি বলেছিলাম, আমি যা বলেছি তাই সব বলেছি, যারা জানাবে ভবিষ্যতে সুযোগ বাধা দেওয়া তার এবং একটা সমাজের রহমান নামে মিথ্যা মামলা মিথ্যা সাজা দিতে দেয়, সেই বিচারের বিরুদ্ধে আমি কথা বলতেই থাকবো। 100 পর দিয়ে হলে তাদের পড়া করবো না। আমি জেল থেকে বের হওয়ার পর আমি জানি জেলের ঘোষণা হয়েছে বেগম খালেদা বেগম তারেক রহমানকে যে আপনার কাছ থেকে 1 টাকা করে হাতে স্পেশালিকে প্রমাণ করতে পারে, সমাজের প্রয়োজনতার ছেলেটি দেখেছেন সে যদি প্রমাণ করতে পারে, তাহলে আমরা নিজের মধ্যে নাম দিয়ে দিলাম। কেউ প্রমাণ করতে পারলে ইলেকট্রিক করার জন্য গাছ কাটা করাতে আমার রাখতে দেবে, আমি করা দেব না। কারণ আমি জানি দেশের বেগম খালেদা এবং জনাব তারেক রহমান এই টাকার আত্মসাৎ দূরে টাকা ওরা হাতে দেখে না, কেউ টাকা দেয়। আর রহমানের সন্তান জনাব তারেক রহমান এবং দেশের বেগম খালেদা দুর্গটি করে আত্মসাৎ জন্য তাদের জন্ম হয়নি। তাই তোমাদের জন্ম দেশের জন্ম হয়েছে দেওয়ার জন্য, যেমন সৃষ্টি হয়েছেন দেওয়ার জন্য উনারা পতাকা দিয়েছেন, আমাদের দেশকে সমৃদ্ধ বাংলাদেশ হওয়া হয়েছে। আমাদের তাদের বিরুদ্ধে এই সমস্ত মামলা অবমাননা করা, বাংলাদেশকে ছোট করা, তাই আমি বলেছে আমাদের নেতৃত্বে বেগম খালেদা এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারবে। আমি যখন গণতন্ত্রের কথা বলেছে, আমি এখানে ঘোষণা করতে চাই, মিডিয়াকে বলেছে বাংলাদেশের মানুষ যদি একদিন ধরে বসে এই যে তাদের নামে মিথ্যাচার করেছেন, সাজা দিয়েছেন, এই যে মিথ্যা বলেছেন, এই মিথ্যা বলার কারণে বাংলাদেশের মানুষ যদি আপনাদের যোগ্যতা খেতে চায় ওরা কিছু থাকবে না। আজকে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে বাংলাদেশ? আজকে ভাইয়া কি ভাবছেন, কি ভাবছেন আপনারা? আমি করতে চাই দায়িত্বের মুহূর্তে মিটারে দেখলাম করে বেঞ্জিল আমার সবাই রাজনীতি কোথায় আছে জানি না, উনি দেশে আসেন এবং দেশে আসেন না, আপনাকে জানতে হবে, আপনাকে বলতে হবে বেঞ্জিল কোথায় আছে। কোটি কোটি টাকা লুট করেছে এই বেঞ্জিল আমি বের করতে হবে। ঢাকা উন্নতি বোর্ডের কমিশনার ছিলেন তখন সরকার ধরেছিল প্রত্যেকটা সবার সঙ্গে একটা নির্বাচন করার, এই বেঞ্জিল আমাকে বলেছিল কিচ্ছু করা হবে না, বিনা পর্যন্ত শুধু নির্বাচন শুধু সাধারণ শুরু করতে 2018 সালে রাতের কথা ঘটেছে। এই বেঞ্জিল আমার তখন র্যাবের বিধি ছিলেন, তখন আবার ঘটনাটা করেছে, তারপর পুলিশ প্রধান হয়েছে। পত্রিকা দেখছেন যে কত ভাবে মিডিয়া থেকে শুরু করে হিন্দুদের বাড়িটা জমিটা করে দিয়েছে, রাতে করে ফোন থেকে আজকে কোটি কোটি না শত শত কোটি টাকা সম্পদ হয়েছে। এই সম্পদের মালিক কিভাবে হলো? আওয়ামী লীগের রাষ্ট্রের ক্ষমতায় থাকার বিনিয়োগ সম্পদের বাড়ি দিলেন। এই সরকারকে মহব্বত করবে, এই সরকারের বিরুদ্ধে এই সরকারকে জমা হতে হবে। এত সহজে পার করার সুযোগ দেয়, আমাদের লজ্জা হয়। এই যাবে বিজেপি করে ভারতের যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল। এই যে আমাদের সেনাপ্রধান ছিলেন আর একজন দুর্নীতিবাদ এবং নীতিহীন একটা মানুষ। 2014 সালের নির্বাচনের সময় উনি বিজেপি প্রধান ছিলেন, উনি বলেছিলেন প্রত্যেকটা দণ্ড করে আমাদের গুলি বন্দুক দেওয়া দমন করার জন্য না, মিছিল করে গুলি চালানো না। আপনি কি বলেন? আপনি কি বলেন? করতে পারেন না। সীমান্ত ভাইয়ের ভূমিকা ভালো দেয়, একদিন করতে পারেন না, একটা বন্ধু গুলি বলতে শুনুন না, আর আপনি বাংলাদেশ মিছিলে করে গুলি চালাতে চান। এই যে অপরাধ করেছেন এইটা গ্রহণ করতে হবে। তারপর 2018 সালে যখন উনি সেনাপ্রধান তখন যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচন কি করেছে শুনে বলেছিলাম এই নির্বাচন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে সুস্থ নির্বাচন হয়েছে। আমি এমনি বলেছিলাম সেনাপ্রধান থাকা
নির্বাচনগুলিকে সে প্রশ্নবিদ্ধ করেছে, সেদিন সবাই আমার কথা শুনে নেয়। বেঞ্জির আমাদের সাথে আপনাদের মনে আছে, একটা আসবে সময় তখন বেঞ্জির আমি তার সাথে আমি বলেছিলাম হত্যাকাণ্ডের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছিলাম, আমাকে হুমকি দিয়ে বলেছিলেন আপনার এই পরিণতি খারাপ হবে, আপনাকে আমরা প্রতিবেদন করবো, চরম শাস্তি আমরা ভোগ করতে হবে। আমি সেদিন অসভ্যতা দেখে বলেছিলাম, মুখের কাছে এইভাবেই বলেছিলাম, হাবিবুর রহমান পাবেন না। কাজটা কোথায় কোথায় এই দুর্নীতি আমাদেরকে কারাগারে নিক্ষেপ করে খান্ত হয়। এই কারাগারে ছিলাম, আমাদের কত ভাই হাতকে বেরিয়ে গেছে, তারা হাত থাকতে কারাগারে দিয়েছে, প্রিয় ভাই আজকে সেই সময় আমি বক্তৃতা বাবার কথা শুনতে আজকে ঘোষণা দিয়ে দিতে চাই, শুধু ঘোষণা দিয়ে দিতে চাই, শুধু এই আমাদের মনে সামাজিক মানুষ যারা দুই ভাইয়ের পাসপোর্টে নাম পরিবর্তন করেছিল, মায়ের নাম পরিবর্তন করেছিল, বাপের নাম পরিবর্তন করেছিল, সেই রকম একটা মানুষ সেটা প্রধানই সরকারকে সহযোগিতা করেছে। সুমন্ত আমাদের ব্যবস্থাকে ধ্বংস করেছে আসলে যখন বেঞ্জির তার সাথে যাদের বিচার করেছে, আজকে সেই মুহূর্তে মহাটাকা ওই দুর্নীতিকে বাংলাদেশে শাসন করছে। আমাদের আমাদেরকে ভয় দেখান, আমাদের আমাদের প্রথম সভা দিয়েছেন এই বাংলাদেশে। আমি বড় নেতা না, আমি বিএনপি খুব বড় একটা নেতা না, সামান্য একজন নেতা। আমাকে প্রথম সভা দিয়েছিলেন, সাথে কি করবেন নির্বাচন করেছিলেন, নির্বাচন করতে পারবে না। ঠিক আছে, আমি নির্বাচন করলাম না, একটা দেশে নির্বাচন করতে আজকে কথা বলবেন, তাই রহমানের বিরুদ্ধে কথা বলেন, তাই রহমানের বিরুদ্ধে কথা বলেন, তাই রহমান দুর্নীতি বলেন। আজকে আপনাদের বিরুদ্ধে যে দুর্নীতি যে কাহার করা হয়েছে সেই সমাজের কংগ্রেসে উত্তর আর আগে তাকে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর ব্যক্তি শুরু হয়েছে। বেঞ্জির গেল, আজিজ গেল, আরেকজনকে মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম কোথায় গেলেন? একজন সংসদ সদস্য যাবে, এটা হতে পারে? আজকে মানুষের পাওয়া যাচ্ছে না দুধে দুধে, কেউ হোটেলে বিক্রি করছে বেশি দামে, কেউ নর্দমায় বলে আছে, কেউ হাত দিয়ে করে খাবে, নানান কাহিনী। এই সমস্ত আওয়ামী লোকদেরকে আমি মনোনয়ন দিয়েছেন, বলেন ওর জন্ম করতে দেখে মনোনয়ন দেওয়া হয়েছে। 2014 সাল নির্বাচন দেওয়ার মধ্যে ছিল 153 বিনা প্রতিদ্বন্দ্বিতা। 2018 সালের নির্বাচনে জন্ম দেওয়ার সুযোগ ছিল না, ভোট হয়েছে। আর এবার কাউন্সিল করেছেন, নিজেরা ভোট করেছেন। কিসের আজকে বাংলাদেশে এমন কথা না। এই সরকারে আমাদের যা দল নেই বল নেই, 5 বছর শিল্প মন্ত্রণালয় দায়িত্ব পালন করছে। সে দিলীপ কি বলছেন? দিলীপ বলেছেন এই সরকারের 80% সংসদ সদস্যরা তারা চূড়ান্তকারী, তারা দুর্নীতিবাদ। তাই আজকে যাবে হুমায়ুন কবিরের শহীদ আমি আল্লাহর প্রতি ভয় লাগে। আমি পৃথিবীর মানুষ থেকে মানুষ শিখতে চায়, তাদের করতে চায়, দেশে রাখতে চায়। খুব বেশি এই সরকারের আমরা ভয় পাবেন না। আমি এটা হতাশা ব্যক্ত করেন, ক্ষমতা যাবে না, ক্ষমতা এরা ছিল ক্ষমতা থাকে
আগামী 5 বছর ক্ষমতা থাকবে, আমি আজকে এই ঘোষণা দিতে চাই। এই কখন এই ঘোষণা দিতে চাই আল্লাহ সমসাময়িক নেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং পেছন নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রায় 1 বছর না 2 বছর না 5 বছর পর্ব না, খুব ভালো লাগে এই বাংলাদেশের মানুষ আগে দুর্নীতি করে রাস্তায় যাবে। অবশ্যই জনগণের দাবির কাছে আপনারা মাথা মতো করে একটা নির্বাচনী নির্বাচন দিতে অবশ্যই বাধ্য হবে। এই ভোট আমি দিতে চাই। এই কথা বলে আজকে যারা গণনার মধ্যে আসছেন সবার কাছে আমি জেলা বন্ধু আহ্বায়ক হিসেবে, আপনাদের ভাই হিসাবে আমি দাবি করবো, অনুরোধ করবো, আমরা শোক র্যালি করবো। আমাদের র্যালি হামিদ রোড হয়ে, আপনার ট্রাফিক মোড় হয়ে, লতিফ টাওয়ার হয়ে আমরা চাপার মসজিদের মোড় হয়ে আমার ফিরে আসবো। বলে দিচ্ছি আপনারাই শেষ করেন। একজন লোক আপনারা যাবেন না ইনশাআল্লাহ। তারপর এখানে এসে এই যে আব্দুল্লাহ নোমান, আমাকে আমাদের নোমান একটা নোমান, তারপরে তোমার বিদ্যালয়ের দায়িত্ব দেওয়া আছে নোমান, তাদের যাদের সাথে করে ভালো মনে করেছেন, টিম করেছেন, যথেষ্ট উন্নত করার কাছে আপনাদের পরেও এই যে রিক্সাওয়ালা সাধারণ মানুষ তাদেরকে আমরা বিতরণ করবো এবং এর বাইরে অনুযায়ী রাস্তায় গিয়েও বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তবে সেগুলি অনেক ব্যবস্থা করেছি, সেগুলো আমরা বিতরণ করবো সুশৃঙ্খল ভাবে। আল্লাহ দোহাই লাগে একেবারে সুশৃঙ্খল এমন দেখাবেন যে যাবেন না সে মনে করেন আমরা একটু দূরে থাকি, প্রত্যেকের হাতে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। কেউ মনে না করে প্রমাণ করবেন পাবনা জেলা সুশৃঙ্খল সুশৃঙ্খল রাজনীতি, পাবনা জেলা যত রাজনীতি করেন তারা সুশৃঙ্খল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি সবাই শ্রদ্ধা ভক্তি অগাধ, যে কারণে আমরা সুন্দর সুস্থ হয়ে আমরা আজকে আমাদের কর্মসূচি পালন করবো। এই কথা বলে বেগম খালেদা জিয়া এই সরকার মুক্তি চাবো না, আমাদের নেতা তারেক রহমানের এই সরকার মুক্তি চাবো না। আমরা আন্দোলন তাদের ফিরে আনবো। সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাঠে কামনা করি, মহান আল্লাহ বেশ করেন। এই দেশ মাত্র অনেক কাজ করেছে, সেজন্য মহান আল্লাহ অবশ্যই তাকে বেশ নসিব করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি এবং আমরা আজকে যেখানে সমাপ্তি করছেন মানুষ আন্দোলন অবশ্য রূপ গড়ে দিবেন। আমি এই কথা বলে শেষ করছি। দেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সাথী বন্ধু, আমি আজকের এই মিটিং এ উপস্থিত যারা আছেন সবাইকে দয়া করে বলছি একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আমাদের এই আলোচনা সভা এখানে সমাপ্ত। এখন আমরা শোক র্যালি বের করব। এই শোক র্যালিতে কোন স্লোগান থাকবে না। এই শোক র্যালি সর্বপ্রথমে থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ছবি, তারপরে আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, আমরা কালো পতাকা নিয়ে কয়েকজন দাঁড়াবো। তারপরে আমাদের মেয়েরা থাকবে, মহিলারা থাকবে, তারপরে থাকবে, তারপরে সাধারণ